সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে তারা বলছে, আর আপনি বলছেন যে হচ্ছে, জানতে চাই। এতবার তো পরিচয় দেওয়া যায় না, এতবার চেক বলার পরেও তারপর আছে না, অনেকে মজা নিচ্ছে, অনেক যেহেতু সবসময় আমাদের সঙ্গে এরকম দেখা হয় না বা এ হয় না, ওনাদের মধ্যেও অনেকে মজা নিতেছে। আচ্ছা দেখি কি ওয়েট, দেখি আপনার কার্ড কোথায়, নাম্বার কি, এরকম। কবি বিব্রত বোধ করেছেন তো? হ্যাঁ, এটা তো বিব্রতকর না, কিছুটা টু সাম এক্সটেন্স এটা তো বিব্রতকর। আপনি কি মনে করেন যে আমি ভোটার না হলে তো আমি ভোট দিতে আসতাম না, ঠিক না? আইন শৃঙ্খলা বাহিনীর যারাই আছে ওদের সঙ্গে আমাদেরও কারো থাকার কথা, তাই না? এফডিসিতে আসতে যদি এত পরিচয় দিতে হয়, অন্য কোথাও তো এত পরিচয় দিতে হয় না, এখানে কেন এতবার পরিচয় দিতে হবে? আজকেই কেন? আজকেই এটা কি প্রবলেমটা কি? আমরা চোর না ডাকাত, বা এখানে কি হয় এমন? ভোট, আমরা খুব সেন্সিবল পারসন, আমরা ভোট দিব এবং ভোটার বলেই ভোট দিব, তাই না? যারা মানে মেয়েরা বেস্ট ম্যান ওমেন, যারা মানে শিল্পী সমিতি ভালো, আমাদের সবাই আমাদের নিজেদের লোক, যারাই হবে মিলেমিশে সবাই থাকবে, মিলেমিশে সবাই কাজ করবে, আমরা দেখছি। চোরনা ডাকাতনা কেন আজকে এত চেক করার, এফডিসিতে ঢুকতে যদি এতবার পরিচয় দিতে হয়, এত চেকিং হয়, এটা অ্যাবনরমাল লাগছে আমার কাছে, আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ। এটা আর কেউ ভোটার না হয়ে এটা অনিরাপত্তার কি আছে? আমরা ভোটার না হয়ে নিশ্চয়ই ভোট দিতে আসবো। আজকে শিল্পীদেরকে নিজেকে চোর বা ডাকাত মনে হচ্ছে? এত চেকিং, যদি আসল জায়গায় এত চেকিং হতো আরো বেশি আমরা সেফ থাকতাম ঢাকা শহরে। যারা জিতবে তাদের কাছে প্রত্যাশা, যারা হেরে যাবে তাদের কাছে কি বলবো? সবাই তো একই টিম, আসলে আমরা সবাই তো একই। এইখানে হারা জিতার বিষয়টা এত বড় করে আমি দেখছি না, সবাই একসঙ্গে কাজ করবে, মিলেমিশে থাকবে, এটাই আমার প্রত্যাশা। আপনার মুখে চোরনা ডাকাতনের কথাটা লাগবে, এটাই হচ্ছে শেষ হয়ে যাবে।